আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হরিয়ানার জিন্দ রেলওয়ে স্টেশন থেকে জিন্দ ও সোনিপতের মধ্যে ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন যাত্রার সূচনা করবেন। সম্পূর্ণ ভারতীয় নকশা ও প্রকৌশলে তৈরি এবং সংযোজিত এই ট্রেনটি রেলওয়ে প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতার প্রতিফলন হিসেবে দেশীয় প্রযুক্তিতে গড়ে তোলা হয়েছে। এই হাইড্রোজেন ট্রেনে 10টি কোচ রয়েছে, ফলে এ পর্যন্ত তৈরি হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেনগুলোর মধ্যে এটিই হবে অন্যতম দীর্ঘ ট্রেন। ট্রেনটি হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তিতে হাইড্রোজেনকে বিদ্যুতে রূপান্তরিত করে চালানো হবে। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে কেবল জলীয় বাষ্প নির্গত হওয়ায় ট্রেনটি চলার সময় কোনো কার্বন নিঃসরণ হবে না। ত্রিপুরায় আজ থেকে শুরু হচ্ছে জনগণনা 2027-এর স্বগণনা পর্ব। মহাকরণে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকাল জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা সফলভাবে বাস্তবায়নে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী 31 জুলাই পর্যন্ত নাগরিকরা ac.census.gov.in পোর্টালে ঘরে বসেই নিজেদের তথ্য অনলাইনে জমা দিতে পারবেন। এরপর 1 থেকে 30 আগস্ট পর্যন্ত গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনার কাজ করবেন। তিনি জানান, সংগৃহীত সব তথ্য আদমশুমারি আইন 1948 অনুযায়ী সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ডিজিটাল নিরাপত্তায় উন্নত এনক্রিপশন ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। এদিকে দক্ষিণ উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনও জনগণনা উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে পৃথক সাংবাদিক সম্মেলনে জানিয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা রাজ্যের সংশোধনাগারগুলিতে আবাসিকদের জন্য বিভিন্ন খেলাধুলা এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছেন। টিআইএফটির কনফারেন্স হলে সংশোধনাগারগুলির সংস্কার ও আধুনিকীকরণের লক্ষ্যে আয়োজিত সভায় গতকাল তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, এই প্রশিক্ষণ নিলে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর তারা বিভিন্ন কাজ করে রোজগার করতে পারবেন। সংশোধনাগারের আবাসিকদের সঠিক পুষ্টি চিকিৎসা নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর জল নিকাশি সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রজ্ঞা ভবনে আয়োজিত দুদিনব্যাপী আলোচনা চক্র আজ শেষ হচ্ছে। পূর্ত দপ্তর ও জল সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে গতকাল থেকে শুরু হওয়া এই আলোচনা চক্রে নগর জল নিকাশি ব্যবস্থা, বৃষ্টির জল ব্যবস্থাপনা এবং সুস্থায়ী পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিশেষজ্ঞরা মত বিনিময় করেছেন। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গতকাল জিবি হাসপাতাল পরিদর্শন করে মেডিসিন ওয়ার্ডে 24 শয্যার আইসিইউ দ্রুত চালু এবং সেন্ট্রালাইজড এসির কাজ শুরুর নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা, রিং রোড নির্মাণ এবং মূল ফটকে মে আই হেল্প ইউ কাউন্টার স্থাপনের নির্দেশ দেন তিনি। সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল রথযাত্রা উৎসব যথাযথ মর্যাদায় উদযাপিত হয়। আগরতলায় জগন্নাথজিউ মন্দির, ইস্কন মন্দির, হরেকৃষ্ণ মন্দির, উদয়পুরে মেলাঘরে, বিলোনিয়া, জোলাইবাড়ি, বাইখোড়া, সাবরুম, মনুবাজার সহ রাজ্যের বিভিন্ন স্থানে সুসজ্জিত রথের আয়োজন করা হয়। আগামী 7 দিন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম গুন্ডিচা মন্দিরে অবস্থান করবেন এবং উল্টো রথের দিনে আবার মূল মন্দিরে ফিরে আসবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস গুজরাটে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। গতকালের বৈঠকে রাজ্যে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধ চাষীদের আর্থিক ক্ষমতায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার পৌরোহিত্যে জোলাইবাড়ি ব্লকে গতকাল এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এমডিসি কেনারাম রিয়াং, ত্রিস্তরীয় পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। সভায় জোলাইবাড়ি ব্লক এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। খেলার খবর, বিশ্বকাপ ফুটবলের 2 সেমিফাইনালের লড়াই শেষ হয়েছে। প্রথম সেমিফাইনালে স্পেন 2-0 গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে প্রত্যাবর্তন ঘটিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল ফ্রান্স মুখোমুখি হবে ইংল্যান্ডের। আর 19 জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ, যেখানে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। আজ দুপুর পর্যন্ত আকাশ সাধারণত মেঘলা থাকবে। সারা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।